তোমাদের মাধ্যমিক পরীক্ষা একেবারে ঘাড়ের ওপর। 10 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, চলবে 22 তারিখ পর্যন্ত। যাদের ঐচ্ছিক বিষয় 22 তারিখ, যাদের ঐচ্ছিক বিষয় নেই তাদের 20 তারিখ শেষ হয়ে যাবে। কিন্তু এখন থেকে একটি টেনশনে রয়েছে। কোন একটি ব্যাপারে? ইতিমধ্যে অ্যাডমিট পেয়ে গেছো, কিন্তু প্রথম দিন পরীক্ষার হলে যেহেতু অন্য সেন্টার, সমস্ত কিছু অন্যরকম, সেখানে ফার্স্ট পেজ অর্থাৎ যে পেজে তোমাকে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে লিখবো, সেই খাতাটা যদি তুমি আগের থেকে দেখতে পাও এবং আমি যদি হাতে ধরে বাড়ি থেকে দেখিয়ে দিই যে তুমি এইভাবে এইভাবে এখানে লিখবে, এটা ফর্ম ফিল আপ হয়ে যাবে, ফার্স্ট পেজ কমপ্লিট হয়ে যাবে। এখানে নাম লিখবে, এখানে রোল লিখবে, এখানে নাম্বার লিখবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, এখানে লুটশিট নাম্বার, কতগুলো লুটশিট নিলে সেই সংখ্যাটা লিখবে। যদি তুমি লুটশিট নাও সেখানে কি কি লিখতে হবে, সমস্তটা আজকে এই ভিডিওতে জানতে পারবে। তুমি বলো, তুমি টেনশনে আছো তো একটু, যে কিভাবে প্রথম দিন আমি খাতায় লিখবো, কিভাবে শুরু করব, কোন পেজ থেকে আমার উত্তর লেখা স্টার্ট করব, উত্তর লিখতে গেলে প্রথমে কি লিখবো, কোথায় দাগ নাম্বারটা বসাবো, কিভাবে মার্জিনটা টানবো, কিভাবে ভাঁজ দেব, সমস্ত কিছু নিয়ে একটা বিরাট দোলাচল তোমাদের মধ্যে চলে বা চলছে। টেনশন করো না, আমি আছি। তোমাদের অরিজিনাল খাতা দিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো একটা অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ডের সঙ্গে এই দেখো বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের খাতা, সেই খাতা অনুযায়ী আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমাদেরকে মানে ফার্স্ট পেজ ফিল আপ করতে হবে, কোথা থেকে স্টার্ট করবে, যাবতীয় তথ্য একটা খাতার কি কি হতে পারে সমস্তটা তুমি জানতে পারবে। তাই যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও না, মন্তব্যটা লিখো। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে এখানে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেব তোমাদের যত প্রশ্ন আছে। চলো সরাসরি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নিই যে কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো ফার্স্ট পেজটা, অর্থাৎ কিভাবে প্রথম দিন লিখবো এবং কিভাবে স্টার্ট করব, কোথায় নাম, রোল নাম্বার লিখবো, সমস্তটা দেখে নিই। সবার আগে তোমাকে বলি, তোমাকে এই ধরনের বোর্ড ব্যবহার করতে হবে। দেখো এপাশ থেকে ওপাশ দেখা যায়, এই রকম পরিচ্ছন্ন একটা বোর্ড তোমাকে ব্যবহার করতে হবে। তো আমি বোর্ডটা আমি তলায় দিয়ে নিই আগে, এই যে বোর্ডটা রেখে দিলাম। ওকে, এবার আমি ফার্স্ট পেজ প্রথমে দেখব, কিন্তু কিছু বাধ্যবাধকতার কারণে আমি তোমাদেরকে ফার্স্ট পেজের একটা অরিজিনাল কপিটা আমি এখানে দিচ্ছি না, একটু বাধ্যবাধকতা থাকে। আমি এমন ভাবে দিচ্ছি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, তোমরা এই পেজটাকে ফলো করো। প্রথমে দেখো একটা রাউন্ড দিয়ে লেখা রয়েছে, যেটা কি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তার নিচে লেখা আছে দেখো মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2000-এর পরে ডট ডট, এই 2000-এর পরে আমি এখানে এক্স এক্স দিয়েছি, এখানে তোমরা 25 লিখবে, 25। ওকে, তারপর একটু নিচে আসো, এসে দেখো প্রথমে শুরু হয়েছে সাবজেক্ট। অনেকে কিন্তু ভুল করে এখানে নাম লিখে ফেলো, না সাবজেক্ট লিখতে হবে। ধরো প্রথম দিন বাংলা, তাহলে তুমি বাংলা লিখবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার আমি পরীক্ষার এই সাবজেক্টটা কি ইংরেজিতে লিখবো না বাংলায় লিখবো? তোমার ইচ্ছা, তুমি বাংলাও লিখতে পারো, তুমি ইংরেজিতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরেই দেখো যে তোমার পেপার আছে, ওখানে যাবে না, তোমাদের এখন ওটা নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন থাকে না, তা থাকবে না। তারপরে তুমি দেখো দ্বিতীয় লাইনে প্রথমে রয়েছে নেম। এখানে কিন্তু মাথায় রাখবে যে অনেকে সাবজেক্টের জায়গায় কিন্তু নেম লিখে ফেলো। এখানে নেম যখন থাকবে মানে নাম, তখন তুমি তোমার অ্যাডমিট কার্ড দেখে যে নামটা আছে সেই নামটাই লিখবে। কোনো রকম ভাবে অন্য কোনো নাম নেওয়ার চেষ্টা করো না। আমি একটা ধরো অ্যাডমিট কার্ডের অংশ দেখাচ্ছি, যে এখানে ধরো এই অ্যাডমিট কার্ডে একটা নাম লেখা আছে, তোমরা সেই নামটাই লিখবে একদম ধরে, কোনো রকম এক্সট্রা কিচ্ছু লিখবে না। কিন্তু নাম যেখানে যা তোমার অ্যাডমিট কার্ডে তোমার নাম যেটা আছে সেটাই লিখবে। এবার তুমি চলে এসো, পরে দেখো রোল আছে। তো তোমরা অ্যাডমিট কার্ডে গিয়ে দেখো এক জায়গায় রোল, তারপরে ওই লাইন ধরে আছে নাম্বার। এইটা কিন্তু সবাই গুলিয়ে ফেলো, ওই রোলটুকুই লিখতে হবে। যেমন আমি একটা রোল বলছি, ধরো 804072N, তো সেখানে তুমি সেইভাবে লিখবে। তারপরে গিয়ে নাম্বার আছে, ধরো নাম্বার 0148, তো সেইভাবে তুমি সেটা লিখে দেবে। এরপরে দেখো তুমি নিচে গেলে রেজিস্ট্রেশন নাম্বার পাবে। তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা অ্যাডমিট কার্ডও পেয়ে যাবে, রেজিস্ট্রেশন কার্ডও পেয়ে যাবে। তুমি তো তোমার সঙ্গে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড থাকছে, তুমি রেজিস্ট্রেশন কার্ড থেকে দেখে লিখে নেবে। ধরো একটা রেজিস্ট্রেশন নাম্বার আমি লিখছি 7242, তারপর একটা হাইফেন 061850,
এরকম ভাবে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি লিখবে। এরপরে কিন্তু অনেকে এই জায়গাটা একটু ঘাবড়ে যায় যে স্যার আমরা ল্যাঙ্গুয়েজ কি লিখবো এখানে। তুমি এইখানে অবভিয়াসলি যারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তারা লিখবে যে বাংলা, আর যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারা ইংলিশ লিখবে। তবে তোমাদের বেশিরভাগই সব বাংলা, যেহেতু তোমরা এখানে বাংলা লিখবে। ওকে, এইবার দেখো ঠিক ওপরে যে পজিশনটা আমি দেখাচ্ছি সেখানে দেখো লুজশিট লেখা আছে। তুমি 1 2 3 4 করে যতগুলো লুজশিট নেবে সেখানে সেই সংখ্যাটা তোমাকে লিখতে হবে। অনেক এরকম হয়, প্রথমে একটা নিল 1+ করে দিল, তারপর আবার দ্বিতীয়টা নিল আবার 1+ করে দিল, তারপর আবার একটা নিল 1+ করে দিল, শেষে গিয়ে দেখা গেলো 3টে হয়েছে = 3। এটা করতে পারো। তুমি যদি না লিখে একবার শেষে গিয়ে গুণে লিখে দিলে 3টি তাও হবে, কোনো অসুবিধা নেই। লুজশিটের সংখ্যাটা এখানে লিখলে সুবিধা হয় কি, কোনো পেজ যদি কোনো কারণে খোয়া যায় তাহলে কিন্তু সেটা উদ্ধারের খুব সুবিধা থাকে, আর না হলে কিন্তু এখানে একটা প্রবলেমস দেখা দিতে পারে। তো এইটুকু হচ্ছে তোমাদের কাজ। এবং তুমি এই যে নিচের যে পার্টটুকু দেখাচ্ছি এখানে কিন্তু কোয়েশ্চেন নাম্বার, মার্কস, এগুলো তোমাদের কোনো কাজ নেই, তোমরা এখানে কিছু লিখবে না, তোমাদের এখানে কোনো প্রয়োজনই নেই। আর বাকি কাজ তোমার নেই এখানে। আর এবার আসবো যে তুমি যদি একটা লুজশিট নাও, ধরো এই যে একটা লুজশিট, তো এই লুজশিটটা নেওয়ার পর তুমি কিন্তু একদম ধরে এই যে দেখে নাও প্রথমে কি আছে সাবজেক্ট, তুমি সাবজেক্টটা লিখবে এখানে। দেখো প্রথম পেজ আর লুজশিটের মধ্যে একটুখানি পার্থক্য রয়েছে, সাবজেক্ট ওখানেও সাবজেক্ট ছিল, তারপরে ওখানে নেম ছিল, তোমার এখানে কিন্তু রোল নাম্বার, তাহলে রোলের জায়গায় রোল, নাম্বারের জায়গায় নাম্বার লিখবে। তারপরে দেখো নেম, তুমি এখানে তোমার নামটা লিখবে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তুমি রেজিস্ট্রেশন নাম্বার লিখতেও পারো নাও পারো, তবে লেখার চেষ্টা করবে। তাহলে আমি মোটামুটি তোমাদেরকে লুজশিটের ব্যাপারটাও বলতে পারলাম। এবার তোমরা মাথায় রাখবে সব সময়ের জন্য এই ফার্স্ট পেজ ফ্লাপ হয়ে গেলে এই পেজটাতে কিছু করবে না, তারপরে তোমরা পরের পেজে চলে আসবে। সেই পরের পেজে আসার পর এই যে এখান থেকে মাথায় রাখবে যে তুমি একটা মার্জিন দেবে, তারপর একটা প্যারাগ্রাফ রেখে দেবে যাদের প্রয়োজন হবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার আমরা এখানে ফার্স্ট কি দিয়ে উত্তর শুরু করব। তুমি প্রথমে এমসিকিউ দিয়ে উত্তর শুরু করবে, তারপরে এসএকিউ লিখবে, তারপরে তুমি ইচ্ছা মতন যে কোনো প্রশ্ন। এখন তুমি 5 3 2 ভূগোলের ক্ষেত্রে ইতিহাসের 8 4 2 প্রচুর কমন পেয়েছে বলে তুমি 8 দিয়ে শুরু করলে, বা রচনা কমন পেয়ে গেছো বাংলায় বলে তুমি রচনা লেখা শুরু করলে, এটা করবে না কখনো। এবং আমি তোমাদেরকে একটুখানি এখানে বলে দেবো, যখনই তুমি ধরো শুরু করছো যে এক দাগ, তাহলে এই মূল দাগটা মার্জিনের, এই যে মার্জিন, এই মার্জিনটা আমি এখানে একটা ভাঁজ দিয়ে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমি মার্জিন দিয়ে ভাঁজ দিয়েছি এই যে, তারপরে তুমি এটা দাগও টেনে নিতে পারো, তারপরে তুমি এই প্যারার ভাঁজটাকে দিয়ে রেখে দিলে আমাদের সুবিধা হবে। দেখো কি কি সুবিধা হচ্ছে। এবার মূল দাগটা তুমি দেবে এখানে 1, দেওয়ার পর ধরো 1.1। এখন প্রশ্ন হবে, ধরো আমি তোমাকে ইতিহাস দিয়ে বোঝাই যে স্যার আমি 1 পেরে গেলাম, 1-এর উত্তর ধরো হবে ক, তা তুমি লিখবে ক, তা ক লেখার পর যেটা উত্তর সেটা লিখে দেবে। এবার দেখা গেল 1.2, তার উত্তর হলো গ, তা তুমি প্রথমে গটা এখানে লিখবে, লেখার পর উত্তরটা লিখে দাঁড়িয়ে দেবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি 3 তো পারবো না, তুমি এখানে 3 যদি না পারো তাহলে এই যে ফাঁকা রেখে দেবে, পরে লিখবে এখানে, কিন্তু এটা অন্য কোনো পেজে গিয়ে লিখবে না, ঠিক আছে। তারপরে তুমি 1.4-এ চলে যাও, সেই উত্তরটা পাচ্ছ সেটা করো। ধরো এটার উত্তর হলো খ, তা তুমি খটা দাগ নম্বর দিয়ে এবার উত্তরটা লিখে দেবে। এইভাবে এমসিকিউ, তারপরে এসএকিউ, তারপরে এক এক করে পর 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 পার্টগুলো তুমি কাভার করে নাও, দেখবে তোমার কোনো সমস্যা হবে না। তো মার্জিন দেবে, প্যারাগ্রাফ দেবে, তার সঙ্গে ব্ল্যাক ব্লু কালির ইউজ যেটা আছে সেটা দেবে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের বাংলা এবং ইতিহাস এবং ভূগোল এই 3টি সাবজেক্টের 100 মার্কস আনসার করলে কেমন ভাবে উত্তরগুলো হয়, কিভাবে হয় কি, সমস্ত তোমাদের দেখাবো। তো এই ছিল ছোট্ট একটি পার্ট। তোমাদের মনে হয় খুব সম্ভবত তোমরা উপকৃত হয়েছো। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কিভাবে আমি এগুলো করলাম, এবং তোমাদের উত্তর লেখার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।